প্রিয় দর্শক, শুরুতেই বলে নেই এই আজকের এপিসোডটা এটা অনেকটা আমার বিষয়ে। আমাকে নিয়ে নানা ধরনের কথা হচ্ছে এবং এগুলো আমি দেখি, কোনোটা মন্তব্য করতে চাই আবার চাই না, আবার ভাবি কতজনকে বলবো। আর নিজেকে নিয়ে একটা অনুষ্ঠানে আপনাদের সময় নষ্ট করাটা, নিজের সম্পর্কে বলে, এটাও নিজের কাছে খারাপ লাগে। আপনাদের তো সময়ের মূল্য আছে। কিন্তু আজকে তাহলে কেন করছি এই আলোচনাটা? করছি এই কারণে যে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা জায়গায় আমাকে নিয়ে বেশ কয়েকজন অনেকগুলি স্ট্যাটাস দিয়েছেন। আমাকে নিয়ে স্ট্যাটাস আগেও দেওয়া হয়েছে, আমাদের সাংবাদিক বন্ধুরা অনেকে দিয়েছেন। তো সেগুলো নিয়ে আরেকদিন বলবো, বলা যখন শুরু করেছি ওগুলো বলবো। আজকেরটা বলি। আজকে অনেকেই দেখলাম যে আমাকে নিয়ে বলছেন যে তাদের একটা বক্তব্য হলো যে আমি পড়ি, বরং আমার মুখে না বলে আমি পড়ে শোনাই আপনাদেরকে। প্রথম যেটা পড়বো সেটা হলো এগ্রিকালচারিস্ট এমডি আব্দুল আলিম উনি লিখেছেন। তিনি লিখেছেন, দালাল মাসুদ কামালকে নাকি উপদেষ্টা বানানোর জন্য সুপারিশ করা হচ্ছে। যদি তাই হয় তবে জাতির সাথে আর একটা মুনাফিকি করা হবে। এখন এটা হতে পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি আরেকটা পড়ি। হারুনুর রশিদ উনি লিখেছেন, রয়ের এজেন্ট ও আওয়ামী লীগের দালাল মাসুদ কামালকে যদি উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে? অনেকে প্রতিক্রিয়া দিয়েছেন, সেখানে সে আলোচনায় আসছে আরেকটু পরে। আরেকজন লিখেছেন আল মামুন, তিনি লিখেছেন, আলোচিত সমালোচিত মাসুদ কামালকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত প্রশ্নে আপনার মতামত কি? সঠিক সিদ্ধান্ত নাকি ভুল? আরও একটা কমেন্ট পড়ে শোনাই। এটা লিখেছেন নাসরিন আক্তার, তিনি লিখেছেন, উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পর ভারতীয় রয়ের এজেন্ট মাসুদ কামালকে উপদেষ্টা বানানোর জন্য এখন থেকে কাজ শুরু করেছেন চরিত্রহীন আসিফ নজরুল। উপদেষ্টা নাহিদের পদত্যাগের পরে ছাত্রদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দিতে হবে, কারণ ছাত্র প্রতিনিধির পোস্ট খালি হচ্ছে, অন্য কাউকে নেওয়া যাবে না। আরও আছে এরকম আপনি আরও অনেক পাবেন, আপনারা নিশ্চয়ই অনেকে ফেসবুকে দেখেন, পাবেন এরকম। আমি এই চারটেই বললাম, নিজের সম্পর্কে কত আর বলবো। যাক, আমি এইগুলো আলোচনা করি। দেখুন, নাসরিন আক্তার যে স্ট্যাটাসটা দিয়েছেন এবং সবাই বলেছেন যে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নাকি আমি মিশন নিয়ে নেমেছি, এগুলো বলেন। সে আলোচনায় যাওয়ার আগে আরেকটু বলে নেই, সেটা হলো এখানে দুটো কথা। একটা হলো আসিফ নজরুলকে বলা হয়েছে চরিত্রহীন। চরিত্রহীন আসিফ নজরুল নাকি এখন থেকে কাজ শুরু করেছে। উনি কাজ শুরু করেছেন কি করেননি আমি জানি না, কিন্তু ওনাকে চরিত্রহীনটা আপনি কি করে বলেন? নাসরিন আক্তার, আপনি জানেন চরিত্রহীনতা কাকে বলে? আপনি একজন নারী, আপনি জানেন নিশ্চয়ই। আপনি আসিফ নজরুলকে চরিত্রহীন বলছেন কি, কিসের উপর ভিত্তি করে? সেরকম পর্যাপ্ত ডকুমেন্ট কি আপনার কাছে আছে? আর চরিত্র জিনিসটা কি রে ভাই? উনি একজন সম্মানিত ব্যক্তি। এরকম সুইপিং কমেন্ট করার মাধ্যমে কি হয় জানেন? আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে, ছোট ছোট বাচ্চাদেরকে এগুলো শিখাই। আপনার বয়স কত আমি জানি না, যদি আপনার সন্তান হয় সে কিন্তু শিখে যাবে যে হুট করে একজন লোক সম্পর্কে কোনো তথ্য প্রমাণ ছাড়াই চরিত্রহীন বলে দেওয়া যায়। আবার কেউ যদি আপনাকেও বলে দেয়, আপনি চিৎকার চেঁচামেচি করবেন, কি লাভ হবে বলেন? আমরা তো একটা সভ্য দেশ, তাই না? কারোর সম্বন্ধে কোনো বিশেষণ যুক্ত করার আগে একটু ভদ্রভাবে করা যায় অথবা জেনে নেওয়া যায়। আরেকটা হলো যে ছাত্র প্রতিনিধিদের একজন দিতে হবে, মানে ওই পোস্টটা ছাত্র প্রতিনিধির। ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা পোস্ট কয়টা? তার জন্য কোনো কোটা আছে? আপনারা তো কোটা বিরোধী আন্দোলন করেছেন ভাই। এই ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছে। ছাত্রদের জন্য কোটা থাকতে হবে কেন? ছাত্রদের সবগুলি হলে অসুবিধাটা কি? আবার একটাও না হলে অসুবিধাটা কি? আমি তো একটাও না হওয়ার পক্ষে ছিলাম শুরু থেকে। কেন সেটাও আমি বলেছি।
আমি বলেছিলাম যে ছাত্রদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়ার মাধ্যমে সারা দেশে ছাত্র ঐক্যটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন, ছাত্রদের মধ্যে আপনারা লোভ ঢুকিয়ে দিয়েছেন। এই কাজটা আপনারা ভুল করেছেন, সেই ভুলটা আপনারা এখন নিশ্চয়ই টের পাচ্ছেন। দেখেন, নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, এই পোস্টটা খালি হবে, সেখানে কাকে দেওয়া যায়? এরই মধ্যে বলা হচ্ছে যে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। মানে এটা কি কোটা? আপনি যাকেই দেন